দুজকের আগুনকে আপনি আমি দেখবার পাই, দুনিয়ার আগুন দিয়ে আপনি আমি দুনিয়ার অন্য বস্তু গরম করি, কিন্তু স্বয়ং জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 3000 বছর গরম করলেন, তারপরে সেই আগুনের রং কালো হয়ে গেছে। সেই আগুন থেকে আল্লাহ পাক বাঁচবার জন্য বলতেছেন, হে ইমানদার বান্দা, তোমরা নিজেকেও বাঁচাও এবং নিজের বাড়ির মানুষকেও বাঁচাবার জন্য তোমরা ফিকির করো, চেষ্টা করো। আজকে আপনি আমি যদি নিজেকে বাঁচাইতে চাই, আমার পরিয়ালকে বাঁচাইতে চাই, তাহলে আপনি আমার কর্তব্য কি, আপনি আমার জিম্মেদারি কি? আল্লাহর নবী এক নম্বর কথা হলো, যদি আপনি আমি বাঁচতে চাই, নিজেকে বাঁচাইতে চাই, পরিয়ালের মানুষকেও বাঁচাইতে চাই, তাহলে আপনি এবং আমার ভিতরে দ্বীনদারি আনতে হবে। আপনি এবং আমার দ্বীনদার হতে হবে। আপনি আমার পরিয়াল, আপনি আমার ফ্যামিলি, আপনি আমার বাড়ির প্রত্যেকজন মানুষ, এক এক মানুষ কিভাবে দিনদার হয় তার জন্য আপনি আমার ফিকির করতে হবে। একটা ফ্যামিলি, একটা পরিয়াল পুরাটা দিনদার হওয়ার জন্য, দিনদার হওয়ার আর বাড়ির মাঝে দিনী পরিবেশ বানানোর মাঝে সবচেয়ে বড় কর্তব্য আর সবচেয়ে বড় জিম্মেদারি হলো মা, আমাদের মা বোনের। যদি কোনো বাড়ির মানুষ, কোনো বাড়ির যদি মহিলারা দিনদার হয়, নেক সালে হয়, তাহলে সেই বাড়ির পরিবেশ দিনী বনবে, সেই বাড়ির মানুষ দিনদার হবে। তাই আপনি এবং আমার সমস্ত জিম্মেদারি হলো যে আপনি এবং আমি আমাদের মা বোনকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি আমি চেষ্টা করি, দিন শিক্ষা দেওয়ার লাগে চেষ্টা করি। আজকে মা বোন যদি দিনদার হয়, ছেলে সন্তান দিনদার হবে। মা বোন যদি আপনি আমার দিনদার না হয়, ছেলে সন্তান কোনো সময় দিনদার হবে না। মা যদি দিনদার হয়, নেক সালে হয়, মহিলারা যদি বাড়ির মাঝে নেক সালে হয়, সেই বাড়ির মাঝে, সেই বাড়ির পরিবেশ জন্নতের মতো একটি শান্তির জিন্দেগি আল্লাহ পাক সেই ফ্যামিলিকে আল্লাহ পাক দান করবে। আর যদি মহিলারা দিনদার না হয়, নেক সালে না হয়, ফরমাবরদার না হয়, তাহলে সেই বাড়ি দুনিয়ার মাঝে জাহান্নাম বনে যাবে। বাড়ির মানুষ শান্তি পাবে না, ছেলে সন্তানের শান্তি হবে না, স্বামীও শান্তি পাবে না। তাই ভাইয়া মুহতারাম বুজুর্গ, আপনি এবং আমি যদি চাই আমাদের পরিয়ালটা, আমাদের ফ্যামিলিটা আমি দুনিয়ার মাঝে শান্তির জিন্দেগি পার করতাম, তাহলে আপনি আমার কর্তব্য হইল, এক নম্বর কর্তব্য যে আমাদের মা বোনকে দিন শিক্ষা দেওয়ার জন্য আপনি আমি চেষ্টা করি। দুই একটা ঘটনা, যদি মা যদি দিনদার হয়, ছেলে সন্তান কত নেক হয়, কত বড় বড় আল্লাহর ওলি হয়। আপনি আমি বহুতেই আমরা শুনেছি যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বহুত বড় আল্লাহর উনি ওলি ছিলেন। আর এই আল্লাহর ওলি থাকার কারণে উনার নামে নামে বহুত মানুষে নিজের ছেলে সন্তানের নাম রাখে আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি বনছেন, এমনি বনেন নাই। উনার পিছনে উনার মা বাবার বহুত কুরবানি আছে। উনার মা এত নেক ছিল, এত নেক ছিল, এই ঘটনার দ্বারা আপনি আমি বুঝতে পারি। দেখেন, যে সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনার পিতা বিয়া শাদী করার আগে যৌবনকালে এক পাহাড়ে গিয়া রাত দিন আল্লাহর ইবাদত করত, ওই পাহাড়ের মাঝে গাছের ফল খাইতো, আর এইভাবে দিন রাত আল্লাহর ইবাদতে পার করত। একবার এমন হলো 3 দিন পার হয়ে গেছে, খাবার জন্য কিছু মিলে নাই। খিদার কারণে খিদা সহ্য না করিয়া পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামিয়ে আসলেন। আসার পরে দেখে একটা নদীর মাঝে একটা আপেল ভাসিয়া যাইতেছে। সেই আপেলটা পানির থেকে ধরিয়া আনিয়া উনার খিদার কারণে উনি খাইয়া ফেললেন।
খাওয়ার পরে ওনার দিলে চিন্তা লাগলো, উনি মনে মনে ভাবলেন এই আপেলের মালিক কে জানি না, ইজাজত ছাড়া পারমিশন ছাড়া আমি খেয়ে ফেলছি, কাল কিয়ামতের দিন তো আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাইও মহতরম দুস্থ বুজুর্গ, চিন্তা করার কথা, নদী দেওয়া আপেল ভাসিয়ে আসে গেছে, সেই আপেল খাওয়ার পরে দিলে চিন্তা লাগছে কাল কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে বেলেগের বস্তু খাওয়ার কারণে। কিন্তু আজকে আপনি আমি দুনিয়ার মাঝে যেভাবে পারি বেলেগের মাল যেভাবে হজম করতে পারি, হালাল হোক হারাম হোক কোনো চিন্তা করি না, অল্প বেশি কোনো ডর ভয় আমাদের ভিতরে নাই, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা খরচ করি নিজের মনে করিয়া। না ভাইও মুহতারাম দুস্থ বুজুর্গ, ওই খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার বাবার দিলে যে সময় চিন্তা আসলো ওই নদীর কিনারে যে দিকের থেকে পানি ভাসিয়া আসা ছিল সেই পানির ধারের উল্টা দিকে যাওয়া আরম্ভ করলো। যাইতে যাইতে বহুত দূর যাওয়ার পরে দেখে নদীর নিকটে একটা আপেলের বাগান আছে, সেই বাগান থেকে একটা গাছ নদীর উপরে পড়িয়া রইছে, আর ওই গাছের থেকে আপেলগুলা পড়ে আর ওই পানির সঙ্গে ভাসিয়া ভাসিয়া যায়। এই অবস্থা দেখিয়া ওই জায়গার মানুষকে জিজ্ঞাসা করলেন এই বাগানের মালিক কে? মানুষে বলল অমুক এই বাগানের মালিক। এই কথা বলার পরে মালিকের কাছে গেলেন। অল্প চিন্তা করেন, এক আপেল খাওয়ার ভয়ে, আখিরাতের ডর আখিরাতের ভয় থাকার কারণে এক আল্লাহর বান্দা দুনিয়ার মাঝে কেমন কষ্ট করছে। কারণ ওনারা বুঝতে পারছে এই দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, আজকে আমি মারা গেলে আমার দুনিয়ার সব কষ্ট শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের কষ্ট কোনোদিন শেষ হবে না। তাই ভাইও মুহতারাম দুস্থ বুজুর্গ মালিকের কাছে গেলেন, গিয়া বললেন যে ভাই আপনার বাগান থেকে একটা আপেল পানির মাঝে ভাসিয়া ওই নদীতে গিয়েছিল, আমি আপনার পারমিশন ছাড়া আমি আপনার ইজাজত ছাড়া সেই ফলটা আমি খেয়ে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন, কিয়ামতের দিন আপনি আমার কাছে কিছু খুঁজবেন না। এই কথা বলার লগে লগে ওই বাগানের মালিকে ভাবলেন যে ব্যক্তি নদীদা ভাসিয়া যাওয়া আপেল খাওয়ার পরে মাফ চাইবার জন্য আমার কাছে আসছে এত কষ্ট করে এত দূরের থেকে, সে ব্যক্তি একজন মামুলি আর সাধারণ মানুষ হবে না, নিশ্চয়ই একজন আল্লাহর ওলি হবে। সেই ভাবিয়া মালিকে বলল না ভাই আমি মাফ করব না, আমার দুইটা শর্ত আছে, এই শর্ত দুইটা যদি তুমি মানো তাহলে আমি তোমাকে মাফ করব, আর না হলে আমি তোমাকে মাফ করব না। ভাইও মুহতারাম দুস্থ বুজুর্গ, ওই আল্লাহর ওলি বললেন আপনি বলেন আপনার কি শর্ত আমি মানব, কিন্তু আপনি আমাকে মাফ করে দিবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালিকে বললেন আমার এই বাগানে এক নম্বর শর্ত হইল 10 বছর তোমার কাজ করতে হবে, আমার বাগানের দেখভাল তোমার করতে হবে, যদি করো তারপরে আমি আরেকটা আমার শর্ত বলবো, সেই শর্তটা যদি মানো তাহলে আমি তোমাকে মাফ করব, আর না হইলে মাফ করব না। ওই আল্লাহর বান্দা এক আপেল খাওয়ার হিসাব কিয়ামতের দিন দিতে হবে, তার ডরে তার ভয়ে ওই বুজুর্গর মালিকের শর্ত মানলো, 10 বছর বাগানে কাজ করছে এক আপেলকে মাফ করাবার জন্য। ভাইও মুহতারাম বুজুর্গ 10 বছর পরে মালিকের কাছে গিয়া বললেন যে আপনার একটা শর্ত আমি পুরা করলাম, আরেকটা কি শর্ত আছে আপনি বলেন, যাতে আপনি আমাকে মাফ করে দেন, আমি যাতে কিয়ামতের দিন কোনো মুসিবতে যাতে আমি পড়ি না। এই কথা বলার লগে লগে মালিকে বললেন যে আমার আরেকটা শর্ত হলো আমার একজনই মেয়ে আছে, যে মেয়ে চোখে দেখে না অন্ধ, যে মেয়ে ল্যাংড়া চলতে পারে না, যে মেয়ে গুঙ্গা, যে মেয়ে
কোনো মানুষে হাটকেলা কথা, কানে কথা শুনে না। সমস্ত ধরনের মানুষের ভিতরে যত খারাপি আছে সবগুলা বললেন। বলার পরে ওই মালিকে বলেন, আমার সেই মেয়েকে যদি তুমি শাদী করো তাহলে আমি তোমাকে মাফ করব, আর না হইলে মাফ করব না। ভাইও মহতরম বুজুর্গ, যে আল্লাহর ওলি কিয়ামতের দিনের ভয়ে 10 বছর বাগে কাজ করছেন, সেই আল্লাহর ওলি এই শর্তটাও মানিয়া নিলেন আর ওনার মেয়েকে বিবাহ করলেন। বিবাহ করার পরে যে সময় স্বামী পরিবারের কাছে ঘরে গেলেন, যাওয়ার পরে গিয়া দেখে যে মেয়ের কথা বলছিল, চোখকে দেখে না, কানে কথা শুনে না, মুখে কথা বলতে পারে না, আর ল্যাংড়া, গিয়া দেখে সব উল্টা হয়ে রয়েছে। মেয়ে চোখকে দেখে, মেয়ে কথাও বলতে পারে, কানেও শুনে, পাও ভালা, সব কিছু ভালো, এত সুন্দরী মেয়ে। এই দেখার লগে লগে দৌড়িয়া ঘরের থেকে বাহিরে আসলেন, আসিয়া শ্বশুরের কাছে গিয়া বললেন যে আপনি যে মেয়ের কথা বলেছিলেন, আমি ঘরে গিয়া দেখি সেই মেয়ে না, বেলেগ একজনই মেয়ে আছে, আপনি খবর করেন। এই কথা বলার পরে ওই শ্বশুরে বললেন, যাও তুমি, আমি যে মেয়ের কথা বলেছিলাম সেই মেয়ে ইনি তোমার পরিবার। আমি বলেছিলাম যে আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে চোখকে দেখে না, আমি এই জন্য বলেছিলাম যে আমার মেয়ে বালিগ হওয়ার পরে আজ পর্যন্ত একজন অপর পুরুষকে দেখে নাই, আমার বাড়ির ভিতর থেকে, আমার বাউন্ডারির বাইরে আজ পর্যন্ত এক কদম রাখে দেখে নাই। সেজন্য আমি বলেছিলাম আমার মেয়ে হলো লেংরা, আমার মেয়ে গুঙ্গা। আমি এই জন্য বলেছিলাম আজ পর্যন্ত এক অপর পুরুষের সঙ্গে আমার মেয়ে কারো সঙ্গে কথা বলে নাই, যার জন্য আমি বলেছি আমার মেয়ে হলো গুঙ্গা। আমার মেয়ে আজ পর্যন্ত এক অপর পুরুষের কথা শুনে নাই, যার কারণে আমি বলেছি আমার মেয়ে হলো হাটকেলা, কানে শুনে না। ভাইও মহতরম বুজুর্গ, এমন মা নেক সিফাতওয়ালা যে সময় হয়, তারপরে ওই মার গর্ভের থেকে যে সময় জন্ম হয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান দুনিয়ার মাঝে আসে। আর আজকে আমাদের মা বোনের অবস্থা, ভাইও মহতরম বুজুর্গ, আমাদের মা বোনকে আজকে দিনই শিক্ষা না দেওয়ার কারণে, আমাদের মা বোন দিনদার না হওয়ার কারণে আজকে আমাদের অঞ্চলে যে মুসিবত। আমার মা বোনেরা মনে রাখবেন, শুনে নিবেন, আল্লাহ পাক আপনাদেরকে বহুত দামি বানাইছেন। আপনি আমি সবাই দেখতে পাই, মানুষের কাছে যে বস্তুর দাম বেশি, মূল্য বেশি, সেই বস্তুর মানুষে অতই হেফাজত করে, অত বেশি হেফাজত করে। মানুষের কাছে সৈন্যর দাম বেশি, ঘরের ভিতরে, আলমারির ভিতরে, গডরেজের ভিতরে লুকাইয়া থয়ে দেয়। আর যেগুলা বস্তুর দাম নাই সেইগুলা বস্তু ঘরের ভিতরে নেই না, বারে ফালাইয়া থয়ে দেয়। এমন ভাবে আল্লাহ পাকের কাছে আপনাদের দাম বহুত বেশি, যার জন্য আল্লাহ পাক আপনাদেরকে পেক করিয়া রাখতে চাই, হেফাজতে রাখতে চাই। পর্দা আপনাদের জন্য ইজ্জত, পর্দা করলে ইজ্জতের হেফাজত হবে, পর্দা না করবেন নিজের বেইজ্জতি হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার মা বোনেরা মনে রাখবেন, যে সৌন্দর্য, যে আল্লাহ পাক সৌন্দর্য দিতে পারে, সে আল্লাহ পাক সৌন্দর্য নিতেও পারে। আজকে আপনি আমি আমার নিজের সৌন্দর্যকে নিয়ে গৌরব করি, মানুষকে দেখাই, বাহাদুরি করি। মনে রাখবেন, কাহারো নানি, কাহারো দাদি, কাহারো মা আপনি আমার থেকে আরো সুন্দর ছিল, কিন্তু আজকে তারা বুড়া হওয়ার কারণে কেউ চোখের দিকে তাকার ছায়াও দেখে না। এমন ভাবে আপনি আমার এই সৌন্দর্য থাকবে না, এই বাহাদুরি থাকবে না। মনে রাখবেন, পর্দার আড়ালে থাকা মা ভগ্নী সকল মনে রাখবেন, শুনে নিবেন, যে আদরের স্বামীর কারণে, যে প্রাণীর স্বামীর কারণে মা বাবার মোহাব্বত ত্যাগ করেছেন, যে প্রাণের স্বামীর কারণে ভাই বোনের মোহাব্বত ত্যাগ করেছেন, 14 গোষ্ঠীর মোহাব্বত ত্যাগ করেছেন, সেই প্রাণের
স্বামী মারা যাওয়ার পরে একদিন কবরে থাকবে না, ওই কবরে আপনি আমার একা একা থাকতে হবে। আজকে যদি পর্দা না করি আল্লাহর কাছে আপনি আমার জবাব দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আছে, একটা মহিলা, একজনই মহিলা যদি বেপরদায় ঘরের থেকে বাহির হয়ে যায়, যত সময় পর্যন্ত ঘরে ঘুরিয়ে না আসে অত সময় পর্যন্ত আল্লাহ পাক এবং সমস্ত ফেরেশতা ওই মহিলার উপরে লানত করতে থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার মা বোনেরা, একজনই মহিলা যদি বেপরদায় বাহির হয়, ওই বেপরদা বাহির হওয়ার কারণে হাজার হাজার পুরুষ ওই এক মহিলার কারণে গুনাহগার হয়। ওকে দেখার কারণে, ওর দিকে চাওয়ার কারণে হাজার হাজার পুরুষ গুনাহগার হয়। এই সমস্ত পুরুষের গুনাহগার হওয়ার কারণ একমাত্র আপনারা। আল্লাহর কাছে আপনি আমার জবাব দিতে হবে। মনে রাখবেন, এই সৌন্দর্য আপনি আমার থাকবে না। মনে রাখবেন আমার মা বোনেরা, মনে রাখবেন, কান খুলে শুনে নেবেন, আজকে আপনি এবং আমি মাটির উপরে চলাফেরা করতেছি, একদিন আসবে আপনি আমার মাটির তলে কবরে যাইতে হবে। আজকে আপনি আমি বিভিন্ন রঙের খানা খাইতেছি, একদিন আসবে আপনি আমার এই শরীরকে কবরে কিরা খাবে। মনে রাখবেন, আজকে আপনি আমি বিভিন্ন রঙের কাপড় পিনতাছি, একদিন আসবে প্রত্যেকের এই কফনের সাদা কাপড় পিনতে হবে। তাই আমার মা বোনেরা, দিনদার হওয়ার চেষ্টা করেন, পর্দা করবেন, বেপর্দা ঘোরাফেরা করবেন না। আজকে আমাদের মা বোন দিনদার না হওয়ার কারণে বাড়ির মধ্যে অশান্তি, বিভিন্ন মুসিবত পেরেশানির সম্মুখীন আপনি আমি হয়ে গেছি। আজকে দেখতে পাওয়া যায়, বিভিন্ন সময় দেখা যায় যে এই মহল্লার মধ্যে এই ঘটনা, অমুক মহল্লার মধ্যে অমুক ঘটনা। ভাইয়া মহতরম বুজুর্গ, যে কি ঘটনা, ওই অমুকের ছেলে অমুক, তার বাচ্চা হলো 2টা, তার ছেলে সন্তান 3টা, অমুকের পরিবারে নিয়ে ছেলে সন্তান 3টা থয়ে হাইরা নিজের পরিবার থয়ে অপরের পরিবার লয়ে পলায় গেছে। ভাইয়া মহতরম বুজুর্গ, এখন 2 পরিয়ালের মধ্যে কাজিয়া, ঝগড়া, অশান্তি শুরু হয়ে গেল। এই 2 পরিয়ালের মধ্যে এই ঝগড়া আর এই মুসিবত আবার 1 নম্বর কারণ হলো আমাদের মা বোন। আমার মা বোনেরা, মনে রাখবেন, শুনে নিবেন, আল্লাহর নবীর হাদিসের সারাংশ হিসাবে বলতেছি। আল্লাহর নবী হাদিসে বলেন, যদি কোনো মহিলাই এমন অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেয় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট আছে, সেই মহিলা সিধা জান্নাতে প্রবেশ করবে। আমার মা বোনেরা, আপনার উপরে যদি আপনার স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট থাকবে। আপনার স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে, আল্লাহ পাক আপনার উপরে নারাজ হয়ে যাবে। আমার মা বোনেরা, তাই আপনি যদি নিজের স্বামীকে সন্তুষ্ট করার নিয়তে, নিজের স্বামীকে খুশ করার নিয়তে নিজেকে যদি সুন্দর করেন, নিজেরে সাজান, ক্রিম লাগান, নিজেরে ক্রিম লাগাইতে, রেডি করতে, সৌন্দর্য করতে যত সময় আপনি খরচ করবেন, সমস্তর পরিবর্তে আল্লাহ পাক আপনাদেরকে সওয়াব দান করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের মা বোন বাড়ির থাকে লুস্তির মতো, তেলার মতো, যে সময় ঘরের থেকে বাহির হয়ে যায়, কোনো বিয়া শাদীর গেল, বন্ধন গুডের অফিসারের বুগলো যাওয়ার সময় হইল, গডরেজের ভিতরে ভালো ভালো কাপড় কোনটা আছে সেটা বাহির করে আর তারপরে পিন্দা ঘরের থেকে বাহির হয়ে যায়। পুরুষরা রাস্তাঘাটে ভালো ভালো পরিষ্কার বস্তু দেখে মনে ভালো লাগে, যে সময় ঘরে আসে, আসার পরে দেখে লুজ নিয়ে আটতে না, ওই সময় ঘরে ভালো লাগে না, নিজের পরিবারের দিকে মোহাব্বত পয়দা হয় না, তারপরে অপরের পরিবারের সঙ্গে সম্পর্ক জুড়ে তারপরে মুসিবত আরম্ভ হয়। তাই আমার মা বোনেরা, যদি আপনারা চান আপনাদের স্বামী আপনাকে মোহাব্বত করত, আপনাকে ভালো পাইতো, আপনারে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এই
স্বামীর লগে শান্তির জিন্দেগি দান করত, তাহলে আপনারা স্বামী ঘরের আসার আগে আগে নিজেকে ঘরে সৌন্দর্য করে রাখবার জন্য চেষ্টা করবেন। তাই আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালে থাকা মা ভগ্নী সকল, আজকে দেখেন আমাদের মা বোন দিনদার না হওয়ার কারণে কত বড় বড় মুসিবত আজকে আমাদের সম্মুখে আসতেছে। আজকে একজন পুরুষ, একজন যুবক 25 বছর বয়স হয়ে গেছে, 25 বছর বয়স হয়ে গেছে, বাবাকে না দেখলে থাকতে পারে না, মাকে না দেখলে থাকতে পারে না। 25 বছর পরে এক মেয়েকে বিয়ে শাদী করলো, করার পরে 1 বছর জানা, 6 মাস জানা না যাওয়ার পরে ওই ছেলে মাকেও দেখতে পারে না, বাবাকেও দেখতে পারে না। না দেখার কারণ হলো 1 নম্বর কারণ যে ছেলে পেরেশান, কি করবে, পরিবারকেও ছাড়তে পারে না, এদিকে মারেও ছাড়তে পারে না। এমন টেনশন যে কিসের টেনশন, পরিবারকে কিছু আনিয়া দিলে মা নারাজ, মারে কিছু আনিয়া দিলে পরিবার নারাজ, কোন দিকে যা। আর আমাদের মা বোন যারা আছে তাদের একটা অভ্যাস আর আদত আছে, যত সময় পর্যন্ত নিজে নতুন বউ বনিয়া থাকে, নিজে হৌরি না বনে, অত সময় পর্যন্ত আমাদের মা বোনে কয় আমার শ্বশুরিরা ভালো না। আর যে সময় নিজে শ্বশুরি বনে তারপরে কয় আমার ভূতের বউরা বালা না, নিজে খুব ভালো। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, মনে রাখবেন যে যেরকম করে সে তেরকম পাবে। মা বাবার লগে ব্যবহার, মা বাবার লগে যদি ভালো ব্যবহার না করি, আর করছি না, তওবা না করি, আমার সন্তানে আমার লগে এমন করব, পাক্কা আপনি আমি রেডি হয়ে থাকি। যদি আমি আমার বাবাকে সাতাইছি, আমার ছেলে সন্তানে এখন আমারও সাতাইছে না, আপনি মনে রাখবেন আপনার মওতের সময় হইছে না। যেদিন আপনার ছেলে আপনাকে সাতাইবে তারপরে আপনার মওত আসবে, এর আগে আপনার মওত আসবে না। ভাইও ভাইতর মুসলিম বুজুর্গ কিতাবের মধ্যে লেখছেন একটি ঘটনা। এক যুবক ছেলে বাবাকে মারতে মারতে সেসাইরা বাড়ির সামনে সাইরালি পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই সাইরালি যাওয়ার পরে ছেলে বাবাই ছেলে রেখো, বাবারে আর নিস না, পুতে কো বাবারে কেয়া কি কো আমিও আমার বাবার এন্তুরি আনছিলাম, তুই যদি আরো দূরা ফিরলেস তোরাও হেন্তুরি নিব। এমন ভাবে ভাইও মহতরম বুজুর্গ, মা বাবার লগে যদি ভালো ব্যবহার করি, আপনি আমার সন্তানে আপনি আমার লগে ভালো ব্যবহার করব। আমার মা বোনেরা মনে রাখবেন, আজকে আপনি যদি আপনার শ্বশুরের লগে ভালো ব্যবহার করেন, আপনি যদি আজকে আপনার শ্বশুরের লগে ভালো ব্যবহার করেন, আপনার ফুতের বউয়ে আপনার লগে ভালো ব্যবহার করব। এমন ভাবে আজকে আমার মা বোনেরা, আজকে আপনি যদি আপনার ফুতের বউয়ের লগে ভালো ব্যবহার করেন, আপনার মেয়ে বেলেগের বাড়ি যে দিবেন, আপনার মেয়ে ভালো ব্যবহার পাবে, যে যেরকম করবে তেমন পাবে। আর যদি আপনি আমি আমার মা বোনেরা, নিজের শ্বশুরে যদি আপনি আমি নিজের শ্বশুরের খিদমত করছেন না, সাতাইছেন, কষ্ট দিছেন, অপেক্ষা করেন আসবো আর সবক দিব, বদলা লইব, অপেক্ষা করেন, বাঁচবার পাবেন না। গতিকে বুঝবার চেষ্টা করেন কিভাবে জিন্দেগি পার করতেছিল আর আপনি আমি কিভাবে করতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষে কেহর সহায় করে, আল্লাহ পাক তার সহায় করে। কোনো মানুষে যদি কেহর সহায় করে, আল্লাহ পাক তার সহায় করে। আমার মা বোনেরা, আজকে যদি আপনারা যৌবনকালে আপনাদের শ্বশুরের খিদমত করেন, শ্বশুরের সহায় করেন, আল্লাহ পাক আপনাদের সহায় করব। আর আপনার বুড়া বয়সের সময় আল্লাহ পাক এমন আপনার ছেলের পরিবার মিলিয়ে দিবে যে পরিবারে আপনাদের সহায় করবে। আর যদি আপনারা ভালো ব্যবহার না করেন, মনে রাখবেন তেমন বদলা পাবার জন্য তৈয়ার থাকেন। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সবাইকে সহি বুঝ দান করুক। তাই ভাই মহতরম বুজুর্গ, আমি বলেছিলাম মা বাবার কথা। মা বাবা এমন বস্তু, আল্লাহর নবী বলছেন
যার উপরে মা বাপ সন্তুষ্ট আছে আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট থাকবে, যার উপরে মা বাপ নারাজ থাকবে তার উপরে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। তাই ভাইও মহতরম মুসলিম বুজুর্গ, মা বাবাকে যাতে কোনো ধরনের কষ্ট দেয় না। আল্লাহ পাক কুরআনে বলেন লা তাকুল্লাহুমা উফিউ, আপনি আমি যদি কোনো কষ্ট পাই, কুরআনে তাফসীরে বিভিন্ন তাফসীর করছেন, কিন্তু কিছুমান উলামায়ে কেরাম বলছেন মা বাবার সামনে আপনি আমি যদি উস্তা খাই, পায়ে যদি দুঃখ পাই, আপনি আমার দুঃখ লাগে পাও, কিন্তু আপনি আমি যদি উফ বললে কই, ওই উফ শব্দর কষ্ট লাগে মা বাবার কলিজার মধ্যে। মা বাবার কলিজার মধ্যে মা বাবাই ছেলে সন্তানকে কেমন মহব্বত করে। ভাইও মহতরম মুসলিম বুজুর্গ, যত সময় নিজের সন্তান না হয় মানুষে বুঝতে পারে না, মানুষে বুঝতে পারে না। বহুত ঘটনা এমন আছে মা বাবার মহব্বতের। ভাইও মহতরম মুসলিম বুজুর্গ, গতিকে মা বাবাকে কষ্ট দিবেন না, মাকে কষ্ট দিবেন না, মার সঙ্গে গালি গালাজ করবেন না। আল্লাহর নবী বলেছেন মার পায়ের তলা হইছে মানুষের জান্নাত। ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি বহু সুন্দর একটা ঘটনা আল্লাহ পাক মনে ফেলায় দিয়েছেন। ভাইও মুহতারাম মুসলিম বুজুর্গ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আপনি আমি বলি হানফি শাফি মালিকি যে মযহব যে কই, এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন হাদিস পড়াইতো, সারাদিন হাদিস পড়তো, রাত ভর ইবাদত করত। ইশার নামাজের পরে মার কাছে আইতো, আইরা সারাদিন হাদিস পড়ায়া রাত্রে ইশার পরে মার বুকুলে আসিয়া মার পায়ের মধ্যে তেল লাগাইতো, তেল মালিশ করত। মালিশ করার সময় হাত না লাগাইয়া নিজের জিব্রা দিয়া মার পায়ের তালাগুলা ছাড়তো। ভাইও মেহতর মুসলিম বুজুর্গ, যে সময় জিব্রা দিয়া মার পায়ের তালাগুলা ছাড়তাছে, মাই বলে বাবারে তুমি কি করতেছো? ওই সন্তানে বলে আলিমে দিন যে আম্মা জান আমি আমার জান্নাতকে সাফ করতেছি। ভাইও মুহতারাম মুসলিম বুজুর্গ, আল্লাহর নবী বলেছেন মার পায়ের তলে হইছে জান্নাত। আর আজকে আপনি আমি মাকে এমন কষ্ট দেই, মাকে আমি আপনি এমন সাতানি সাতাই, ভাইও মুহতারাম মুসলিম বুজুর্গ, দুনিয়াও শান্তি হবে না, কবরের মধ্যেও শান্তি হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাপ হইছে জান্নাতের দরওয়াজা। বাবার যদি আপনি আমি কথা মানি, মা বাবার কথা মতে চলি, জান্নাতে ঢুকতে পারবো। আর যদি মা বাবার কথা না মানি তাহলে জান্নাতে ঢোকা আপনি আমার জন্য মুশকিল হয়ে যাবে। মাকে নারাজ করলে, মা যদি নারাজ থাকে কেমন মুসিবত হয়। একটা ঘটনা ভাইও মুহতারাম মুসলিম বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে একজন সাহাবীর ইন্তেকালের সময় হয়ে গেছে। ওই সময় আরো কিছুগুলা সাহাবারা বুগলে বসিয়া কলিমা পড়তেছে, যাতে উনিও কলিমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। কিন্তু ওই আল্লাহর বান্দা সাহাবী কলিমা পড়বার লাগিয়া জিব্রা লড়সড় করে, কিন্তু জিব্রাগুলা ঘুরাইতে পারে না, কলিমা পড়তে পারে না। এই পরিবেশ দেখার পরে ওই সাহাবাগুলা পেরেশান হয়ে গেছে যে এই ব্যক্তির মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে, আর তার মুখ দিয়া কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হইতেছে না। এই পরিবেশ দেখার পরে সবাই ডরায় আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে আল্লাহর নবীকে বললেন হে আল্লাহ রাসূল, ওই সাহাবীর ইন্তেকালের সময় নিকটবর্তী, আর কলিমা পড়তে চায় কিন্তু তার মুখ দিয়া কলিমা বাহির হয় না। কলিমা পড়তে চায় কিন্তু কলিমা পড়তে পারে না। এই কথা বলার লগে লগে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ওর মা বাবা দুনিয়ার মধ্যে আছে? একজন খবর দিল যে উনার মা জীবিত আছে, বাবা মারা গেছে। এই কথা বলার লগে লগে আল্লাহর নবী বললেন উনার মাকে গিয়ে বলো যে উনি আমার কাছে আসবো না আমি উনার কাছে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাকে যে সময় খবর দেনেওয়ালা খবর দিলেন, মা বললেন আমার জান আল্লাহর নবীর উপরে কুরবান হোক, আমি নবীকে কষ্ট দিব না, আমি নিজে কষ্ট
করিয়া নবীর কাছে যাব। ভাইও মুহতারাম বুজুর্গ, এই কথা বলিয়া মা যে সময় আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে আল্লাহর নবী বললেন, হে আলকামার মা, তোমার ছেলে আলকামা কেমন? এই কথা বলার সঙ্গে সঙ্গে মাই বলল, হে আল্লাহ রাসূল, আমার আলকামা বহুত ভালো, রাত ভর ইবাদত করে, নফল নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে, সারাদিন রোজা রাখে, দান খায়রাত খুব বেশি বেশি করে, খুব নেক আমল করে, খুব ভালো। আল্লাহর নবী আবার বললেন, তোমার ছেলে আলকামা কেমন? মাই কয়, খুব ভালো, রাত ভর নামাজ পড়ে, দিন ভর রোজা রাখে, ইবাদত করে, দান খায়রাত করে। 3 নম্বর বার আল্লাহর নবী বললেন, কও তোমার ছেলে তোমার সঙ্গে কেমন ব্যবহার করে? এই কথা বলার লগে লগে আল্লাহর নবীর কাছে ওই সাহাবীর মা বললেন, হে আল্লাহ রাসূল, আমি তার উপরে নারাজ, আমি তার উপরে নারাজ। সে খালি তার পরিবারের কথা শুনে, আমার একটা কথাও শুনে না, আমার একটা কথাও মানে না, সে শুধু তার পরিবারের কথা শুনে। এই কথা বলার লগে লগে ভাইও মুহতারাম বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাকে, ও সাহাবা, খড়ি জমা করো, আগুন জ্বালাও, আলকামাকে জিন্দা দুনিয়ার মধ্যে আগুনে জ্বালায় দেওয়া হবে। মা যে সময় এই কথা শুনছেন যে আল্লাহর নবী উনার ছেলেকে জিন্দা আগুনের মধ্যে জ্বালায় দিবে, মার মোহাব্বত, ভাইও মুহতারাম বুজুর্গ, মার মোহাব্বত। মনে রাখবেন, 3 দিন যদি আপনি বাজার নাও করেন, বাজার থেকে ঘরে আসলে আপনার ঘরে যদি কিছুই না থাকে, আপনি আমার মা, আপনি আমার মুখের দিকে দেখবে চায়া যে আমার ছেলে কিছু খাইছে কিনা, কিন্তু আপনি আমার পরিবারে বাজারতে আসার পরে চায়া দেখবে হাতে কি আছে, আমার কার জন্য কি নিয়ে আনছে। ভাইও মুহতারাম বুজুর্গ, মার মোহাব্বতে মা সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। ভাইও মুহতারাম বুজুর্গ, যে সময় মা এই কথা বললেন, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, আল্লাহর নবী বললেন, এ বিলাল, যাও আলকামাকে বলো কলিমা পড়বার জন্য। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরে ছিলেন, সেই ঘরে ঢোকার আগেই শুনতে পারছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে নিজে কলিমা পড়তাছে, আর কলিমা পড়াও শেষ, দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। তো ভাইও মুহতারাম বুজুর্গ, মনে রাখবেন, শুনে নিবেন, এই ঘটনার দ্বারা বোঝা যায় যদি মা বাবা নারাজ থাকে, মৌতের সময় কলিমা নসিব হওয়া মুশকিল আছে। আর যদি মৌতের সময় কলিমা নসিব না হয়, আপনি আবার জান্নাতে যাওয়াও বহুত দেরি আছে। তাই ভাইও মুহতারাম বুজুর্গ, মা বাবাকে সাতাইবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না, নিজে না খায়া মা বাবাকে খাওয়াবার চেষ্টা করবেন, মা বাবার খিদমত করবেন। আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে বরকত দিবে, আপনার গায়েব থেকে আল্লাহ পাক সহায় করবে। কেমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনি আমি ভাবতেও পারতাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে 2 জন সাহাবী ছিল। এক ভাইয়ে মানুষের কাজ করে, গরু ছাগল এগুলার বেড়া উট এগুলা রাহে ক্ষেতের মধ্যে, আর মানুষে কিছু পয়সা দেয়, এগুলা আইনা বাড়ির ফ্যামিলি চালা। আরেক ভাই কিছু কাম করে না, খালি আল্লাহর নবীর মজলিসে গিয়া বইয়া থাকে, কুরআন এবং হাদিসের কথা শুনে। গেহাইরে আল্লাহর নবীর কাছে বললেন, হে আল্লাহ রাসূল, আমি এত কষ্ট করি, আমার ভাই কষ্ট করে না, আমারে সহায় করে না। আল্লাহর নবী বলেছেন, তুরজাকুনা বিদুআফাইকুম, যে তোমাদেরকে যে রিজিক দান করা হয়, এটা তোমাগর ফ্যামিলির মধ্যে যারা কমজোর মানুষ আছে, যারা কামাই করতে পারে না, যে কোনো হালতে কমজোর, শক্তি বা ছোট বাচ্চা বা বুড়া হয়ে গেছে, কাম কাজ করতে পারে না, কেউ বেমার আছে, আল্লাহর নবী বলেন এইগুলা মানুষের বরকতে তোমাদেরকে রিজিক দান করা হয়। তো ভাইও মুহতারাম বুজুর্গ, মা বাবার যদি খিদমত করি, আল্লাহ পাক দুনিয়ার মধ্যেও দিবে। এক ঘটনা, এক বাবার কয়েকজন ছেলে সন্তান ছিল। বাবা যে সময় বুড়া হয়ে গেছে, সত্য ঘটনা, পাক্কা ঘটনা, মিছা বললে কোনো সন্দেহ নাই। ভাইও মুহতারাম বুজুর্গ,
কয়েকজন ছেলে বাবা যে সময় বয়সস্থ হয়ে গেছে, খিদমতের প্রয়োজনের দরকার হইছে, ওই সময় এক ছেলে দিনদার ছিল। ওই ছেলে বাকি বায়ানসারিরে কইতাছে যে ভাই বাবার খিদমতটা করবার সুযোগ আমারে দেও, আর এতো বাবার যত সম্পদ আছে সব সম্পদগুলা তোমরা বাগায় নেওগা, আমার লাগতো না, আমার লাগতো না। ও ভাই এরকম সুযোগ দিলে কিরকম কইছে উনি? হ্যাঁ, যে বাবার সম্পদ আমার লাগতো না, আর বাবার যত কষ্ট করুন লাগে কি করুন লাগে আমি করাম, আমার সুযোগ দাও। ভাইও মোহতারাম বুজুর্গ, এই কথা কওয়ার পরে বাকি বায়ানসারি রাজি হয়ে দেয়া দিছে, বাবার সম্পদ সবেই বাগায় নিছে গা। আর ওই ছেলে যতদিন বাবা রইছে বাবার খিদমত করছে, কষ্ট যা করুন লাগে সব করছে, কোনো কষ্ট দিছে না বাবাকে। না দেওয়ার পরে বাবা যে সময় ইন্তেকাল হয়েছে, একদিন স্বপ্নে যুগে দেখে ওই ছেলে যে বাবার খিদমত করছিল, দেখে একজন ফেরেশতার সুরতে একটা মানুষে কইতাছে যে অমুক জায়গার মধ্যে তুমি গিয়া দেহ বাবার বহুত খিদমত করছো, কষ্ট করছো, সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক তোমারে হীরার টুকরা দিছে 20টা, অমুক জায়গার মধ্যে আছে গেল উগা। এই কথা যে বলে কইছে স্বপ্নে, কওয়ার পরে উনি স্বপ্নে জিগাইছে ওই 20টার মধ্যে বরকত আছে? কইছে না বরকত নাই। কইছে না বরকত নাই, কইছে তা আমার লাগতো না, জ্ঞানছে না। সকালে পরিবারে কইল ঘটনা, স্বপ্নের ঘটনা, পরিবারে চালায়া যাইন লইন গে, সুযোগ কই পাইবেন। তারপরের দিন কিছুদিন পরে আবার স্বপন দেহে ওই মানুষটা আয়াকো অমুক জায়গার মধ্যে হীরার টুকরা আছে 10টা, যাও গে হাইরা লই আউগা। কইছে বরকত আছে? কো নাই বরকত নাই, কো আমার লাগতো না, জ্ঞানছে না। পরিবার রেখো ফুন্ডা, পরিবার রেখো 20টাতে 10টা তাই বলছে, আর 2 একদিন গেলে হেডিও থাকতো না, চালিয়ে দেয়। কইছে না, গেছে না। তারপরে আরেকদিন স্বপন দেহে, দেখার পরে কি অমুক জায়গার মধ্যে একটা হীরার টুকরা আছে, যাও জ্ঞান নিয়ে আসো। বরকত আছে? আছে। ভাইও মোহতারাম বুজুর্গ, ওই বরকত যে আছে, এই বরকত ওরা না গিয়ে আনছে। আনার পরে লম্বা ঘটনা, এ বাড়িতে যে সময় ওই পয়সাটা লইয়া আয়ে হীরার টুকরা না বলে আল্লাহ অত টাকা দিছি, আজকে বড় একটা মাছ কিনে নিয়ে যায়। ওই মাছ কিনে যে সময় আনে, বড় মাছ একটা, ওর ভিতরে ওই সাগরের যে মানিক মুক্তা এগুলো একটা টুকরা পাইছে, যে টুকরার দাম ওই বাদশা ছাড়া কেউ কিনতে পারে নাই। বাদশা বুধই আমার সংখ্যাটা মনে নাই, 99টা না 100টা গাদা মানে গুড়া বুঝাই কইরা সৈন্য দেহাইরা তার বাড়ির দেহাইরা ফাটাই দিছে। একটার দাম হতো, ওটা হইলো বরকত। মা বাবার যদি খিদমত করি তাহলে আল্লাহ পাক কেমন বরকত দিব। ভাইও মহতরম বুজুর্গ, মা বাবার খিদমত রে কেমন ঘটনা, একটা আচরিত ঘটনা কই দেখেন। কিছুদিন পূর্বের ঘটনা, সৌদি আরবের 2 ভাইয়ে কাজে লাগছে। মার খিদমত বড় ভাইকে আমি করাম, ছেলে বড় ভাইকে আমি করাম, ছোট ভাইকে আমি করাম। এই 2 ভাই লাগছে কাজা লাগিয়ে হাইরা কোডো দিছে কেস। কোডো কেস দেওয়ার পরে কি 2 ভাইয়েরা ডাকছে, ডাহার পরে শুনেন মানুষ এরকম কি তো আল্লাহর ওলি আল্লাহ দুনিয়ার মধ্যে আছে। বড় ভাইয়া কি আমি অতদিন ধরে মা আমারে লালন পালন করছে, মার লগে আছি, গতিকে বড় ভাই হওয়া হিসাবে আমার জিম্মেদারি বেশি, গতিকে মার হক আমি আদায় করার হকদার বেশি, খিদমত করার গতিকে আমার দেন লাগে। ছোট ভাইকে বড় ভাই নিজেই বয়সস্থ হয়ে গেছে, হের নিজের খিদমতের দরকার, গতিকে হে বেলেগের খিদমত কিবা করব, গতিকে আমার মার খিদমত করার সুযোগ আমারে দেন লাগে। এরকম 2 ভাইয়ের 2 পয়েন্ট দইরা বইছে। ওহান জজে ফেসলা পারে না, এন্ডা হিসাব করব না এন্ডা দিব, কার হকে ফেসলা দে। তারপরে ওই মারে ডাক্কা দিছে নেহাইরা জজে, অত মানুষের
সামনে মারে হাজির করে হাইরা জিগাইছে, কইছে আপনি যেটা কইন এই ফেসলাই করাম। ওই সময় মাই ককি গো, মার উত্তর ভাইও মহতরম বুজুর্গ আরো জবরদস্ত। মাই উত্তরে ককি গো, আমার দুইটা ছেলে, আমার দুইটা চক্কর মতো, একটা বেশি কামের একটা কম কামের, এইটা ফেসলা করবার কোনো মানুষের ক্ষমতা নাই। গতিকে এটা আমি কবার হইতাম না কার বগলে যায়। ভাইও মহতরম বুজুর্গ, মার খিদমত, মার মর্যাদা, মা বাবার দোয়া, যদি মা বাবাই ছেলে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক ডাইরেক্ট দোয়া কবুল করে। আল্লাহ পাক ডাইরেক্ট দোয়া কবুল করে। আল্লাহর কাছে কোনো বাধা থাকে না। ভাইও মহতরম বুজুর্গ, ভাইও মহতরম বুজুর্গ, আরেকটা ঘটনা কই আমি শেষ করতেছি। মা বান্দা বাচ্চাকে, সন্তানকে কেমন মোহাব্বত করে। এই আজকে থেকে 15 দিন মান হবো আগে আমরা লগের দেশের পাকিস্তানের বহুত বড় একজন আল্লাহর ওলি পীর জুলফকার সাহেব রহমতুল্লাহ আলাই, উনার ইন্তেকাল হয়েছে। পুরা পৃথিবী বিখ্যাত একজন বড় আল্লাহর ওলি আছিল। উনার ইন্তেকালের উনি একটা ঘটনা বয়ান করছেন যে উনাদের এলাকার একজন ছেলে ইঞ্জিনিয়ারের চাকরি করত। করার পরে বেলেগ দেশে যে বেলা চাকরি হয়েছে, হওয়ার পরে যে কোম্পানির চাকরি করত, এই কোম্পানির একটা খ্রিস্টান মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে। হওয়ার পরে ওই খ্রিস্টান মেয়ের সম্পর্ক পড়িয়া ওই খ্রিস্টানরে বিয়া কইরা মারে ফালাইয়া থইয়া ওই দেশ বাড়িতে ফালাইয়া থইয়া গেছে গা। বছর কি বছর জাগা, মার কোনো খবর ল না, মার কোনো খবর ল না। না লওয়ার পরে ভাইও মহতরম বুজুর্গ, মা কেমন বস্তু, যার বাড়িত মা নাই সে গম পায়, সে গম পায়। আপনি আমি হুজুর দোয়া করুন যে অমুকের কাছে দোয়া লাগিয়ে দেয়, তুমুকের কাছে দোয়া লাগিয়ে দেয়, কেউ ওর কাছে যাবেন না। মা বাবা যদি বাড়িতে আছে, মাকে গিয়া বলবেন দোয়া করবার জন্য। আপনার মা যদি আপনার উপরে সন্তুষ্ট দোয়া করে, আল্লাহ পাক আপনাকে কামিয়াব করে দিবে। ভাইও মহতরম বুজুর্গ, ওই সময় ওই যুবক বছর কি বছর বিদেশে পার করার পরে একদিন তার শুয়া শুয়া চিন্তা লাগছে। একদিন সে তার কোলে কোরআনের কথা মনে পড়ছে। মনে পড়ার পরে ছোটবেলায় যে কোরআন তিলাওয়াত করত, এই কথা ওই ছোটবেলায় যে কোরআন তিলাওয়াত করতো, কোরআনের কথা মনে পড়লো। মনে পড়ার পরে বিচাইরা এক মসজিদে গেছে, গিয়ে একটা কোরআন শিবানছে। আনার পরে বাড়ির থইছে মাঝে মাঝে পড়বার লাগিয়া। যে বেলা পড়বার লেগে থইছে, হের পরিবার তো খ্রিস্টান, আর ছেলেদেরকে বাচ্চাদেরকেও খ্রিস্টান বানাইতেছে। ওই পরিবারে সহ্য করছে না কোরআন শিব গরত হওয়া না। কোরআন শিব গরত হইবার দে না। এই কোরআন শিব যাওয়ালা গরত হইবার দে না। এও তার দিলের মধ্যে লাগিয়া পড়ছে। লাগার পরে এখানে চিন্তা লাগছে যে এখন আমি বাড়ির যাইতাম, এটা সব ফালাইয়া তুইয়া আমি যদি এনেই তাই কোরআন শিব যদি না পড়বার পাই, আমি তো মরুন তো আমার লাগবো, কবরও যাইতে হবে, জাহান্নামও যাইতে হবে। গতিকে আমার চিন্তা করুন লাগবো। গতিকে বাড়িত কিবা যা, এই চিন্তায় শর্মে বাড়িত যাবার চানা। বহুত কষ্ট করিয়া 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 উনি ভাবতাছে আমি বাড়ির যায়াম, আমি বাড়ির যায়াম, আমার মা আমার উপরে এমন রাগ করব, অমুক করব, তুমুক করব, এই কইব সেই কইব, এত চিন্তা করব করতেছে। আর ভাবতাছে যে মা এটা কইব এটা কইব, আমি কিছু কইতাম না, শুনতাম না, অমুক করাম তুমুক করাম, কইয়া কইয়া নিজেরে বুঝাইতে বুঝাইতে বাড়িত গেছে। গিয়া বাড়ি চিনে না, মানুষকে জিগায়া জিগায়া ও গেছে বাড়িতে গিয়া ককি ওই বাড়ির মধ্যে একটা বুড়া মানুষ, বিবে মানুষ পড়া আছে, বহুত কষ্টর মাঝে আছে। আর তার একজন ছেলে, যুবক ছেলে, বহুত দিন ধরে বিদেশে থাকে, মার কোনো খবর ল না। এমন দুর্ভাগ্য ছেলে, বিভিন্ন গালিগালাজ পারছে, কিন্তু হেই উন্তি যারে কইতাছে হেই মানুষটা এখন নিজে পরিচয় দেয় না। নিজে বললাম না দেওয়ার পরে নিজে শর্মিন্দা হয়ে হাইরা মার কাছে গেছে। যে সময় ওই ঘরের দরওয়াজা বন্ধ,
দরওয়াজাটা খুলছে, খোলার লগে লগে দেখে ভাই ও মহতরম বুজুর্গ, মা লড়সড় করতে পারে না, কিন্তু মার মুখের ঠোঁটগুলা লড়তেছে। আর মায় ঠোঁটগুলা লড়া দেখার পরে ছেলে নিজের কান নিয়ে মার ঠোঁটের মুখের মধ্যে লাগাই দিছে। লাগাইয়া হাইরা শুনে মাই দোয়া করতেছে, ও আল্লাহ, তুমি আমার মৌতের আগে আগে আমার ছেলেকে তুমি আমার একবার দিদার করায়ো। মা কান্না কিন্তু দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে নেওয়ার আগে আগে আমার ছেলেকে একবার তুমি দিদার করায়ো, আমার ছেলের লগে তুমি সাক্ষাৎ করায়ো। ভাইও মহতরম বুজুর্গ, ওইটা হইছে মার মোহাব্বত। যার মা নাই সে বুঝতে পারে। তাই ভাইও মহতরম বুজুর্গ, মা বাবাকে কোনো কষ্ট দিবেন না, মা বাবার কথা মানবেন, মা বাবার খিদমত করবেন। আল্লাহ দুনিয়াও চমকাবে, আখিরাতেও চমকাবে। আল্লাহ পাক আপনি আমাকে সবাইকে মা বাবার কদর করার তৌফিক দান করুন। 2 নম্বর কথা শেষ করবার কইছে, 2 মিনিটে শেষ করে আমি যাইতেছি গা। অল্প আন্না কর দিমাগে একটা কথা হামাইবার লাগিয়া অল্প চিন্তা করবেন। আমরারে কইলে যে হুজুর নামাজ পড়ো না কে লিগা, কই কি দোকানদারি করি সময় পাই না থয়ে যাইবার লাগিয়া, ব্যবসা করি সময় পাই না তো যাইবার লাগিয়া, ডিউটির জায়গা সময় পাই না। ও ভাই, আমরা সামনে যুবক ভাইয়েরা অ্যাক্সিডেন্ট হইয়া 8 পাও ভাঙ্গা 6 মাস হইতে তাহে না, 6 মাস হইতে তাহে না, যে বেলা 6 মাস 8 পাও ভাঙ্গা হইতে তাহে, এবেলা সময় কইফা হইতে থাকবার লাগিয়া ওখান 10 মিনিট সময় পাই না। আপনি আমি অল্প দিমাগ দিছি, আল্লাহ চিন্তা করি, আপনি আমি জ্বর হইলে 3 দিন হইতে থাকবার সময় পাই, এখন 10 মিনিট নামাজ পড়বার সময় পাই না। ভাইও মহতরম বুজুর্গ, মনে রাখবেন এই দুনিয়ার মধ্যে কেউ থাকবার লেগে আইছে না, সবেরই জান লাগবো। আল্লাহর কাছে এক এক বস্তুর জবাব দিতে হবে। আপনি আমি কেউ ওর কাছে কাম করি, সারাদিন মালিকে যেভাবে কয় এইভাবেই করি। টিহা দে 500, টিহা দে 500, 500 টিহা পাইবার লাগিয়া সকাল থেকে বিকাল পর্যন্ত মালিকে যেভাবে কয় মানুষে এইভাবেই কাম করে। কিন্তু আল্লাহ পাক আপনি আমাকে আট দিছে, চোখ দিছে। কোন মানুষে যদি কয় 2টা চোখ দেলাও, 2টা আট দেলাও, 100,000